গাজী টায়ার্সের কারখানায় ফের লেগেছে আগুন। শিক্ষার্থীদের প্রতিনিধি যোগ হবে জ্বালানি বিভাগের কোম্পানির বোর্ডে বলেছেন উপদেষ্টা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে সাকিব পেয়েছেন অনুমতি। কাশিমপুর কারাগারে সংঘর্ষে বন্দির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার্স কারখানার 6তলা ভবনে আজ সন্ধ্যায় আবার আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানিয়েছেন, ভবনের ভেতরের প্লাস্টিক ও রাবার গলতে গলতে আগুন ধরে গেছে। আগুন ছড়ানোর ঝুঁকি নেই এবং ফায়ার সার্ভিস কাজ করছে। আগের আগুন মঙ্গলবার ভোরে নিভানো হয়েছিল, তবে মঙ্গলবার দুপুর থেকে নতুন করে আগুনের সূত্রপাত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে কোম্পানির পরিচালনা বোর্ডে শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়া ভবিষ্যতে সচিবদের কোম্পানির চেয়ারম্যান পদে নিয়োগ না দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আজ পেট্রোবাংলায় এক মতবিনিময় সভায় এসব কথা জানান উপদেষ্টা। সাকিব আল হাসান চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সারে ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে 5 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র এনওসি দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, সাকিব যদি টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হন তাহলে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দল ভারতে 2টি টেস্ট ও 3টি টি20 সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর সফরে যাবে। গাজীপুরের কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে 2 বন্দির মারামারিতে একজন বন্দী মারা গেছেন। আজ সকালে হান্নান মিয়া গুরুতর আহত হলে প্রথমে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষীরা জানিয়েছেন, মারামারির সময় হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।